শিওর শিওর। গাড়ি ট্যাক্স কি আজকে নিবে? না না আজকে না, কেন? আগামীকাল। কেন ভাই, ট্যাক্স কি দেওয়া যাবে? হ্যাঁ ভাই, ইনফরমেশনটা আগে নেই। হ্যাঁ খুললে তারপরে আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দুই ভাই বেরিয়ে পড়লাম। আমার বাইকের ট্যাক্স টোকেন ফেল হয়ে গেছে অনেক দিন আগেই, তো বুঝতে পারিনি। তো এই জন্যই ট্যাক্স টোকেন দেওয়ার জন্য বের হয়েছি। এখন কোন ব্যাংকে দিলে ভালো হয় আশেপাশে এটাই দেখছি। তো চলুন আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। ট্যাক্স টোকেন কত নেয় আমার কাছ থেকে শুনে, এর আগের বার দিয়েছিলাম 3400 টাকা। দেখি এবার কত নেয়, আপনাদের আজকে শেয়ার করব যে আজকে কত নিল। আমরা মূলত ওয়ান ব্যাংকটা খুঁজতেছি, তো ওয়ান ব্যাংকটার সামনে সম্ভবত এই যে ওয়ান ব্যাংকের বুথ পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন ওয়ান ব্যাংকে আর নিলে হয়, 12টা বেজে গেছে। গাড়িটা লক করি, আমিও পড়ে যাই, দেখি নেয় কি না। ঢাকা শহর আর ঈদের বাজার, সো বুঝতেই পারছেন এখন কোনো মতেই সেফটি ছাড়া কোথাও গাড়ি পার্ক করা উচিত না, কারোরই না। ভ্যাট দিয়ে গাড়ি কিনবো, তারপরে আবার ট্যাক্স টোকেন দিয়ে প্রতি বছর আপডেট করে গাড়ি চালাতে হয়। আজকে বলে হচ্ছে না কেন? বুঝলাম না কেন। ইবিএলে যাবো নাকি? ইবিএলে এটা কি অন্য ব্যাংকে যাওয়া যায় নাকি? ও আচ্ছা আচ্ছা, আজকে কেমন নিচ্ছে না? আচ্ছা এনআরবিসিতে। থ্যাংক ইউ। এখন যাব এনআরবিসি ব্যাংকে, তারপরে যাব ব্র্যাক ব্যাংকে, তারপরে ইবিএল, দেন বিভিন্ন ব্যাংকে ঘোরার পরে দেখি কোথায় দেওয়া যায়। আসলে খুচরা টাকা নাই জন্য আজ আমাকে টাকা দিতে পারলাম না, সরি। অনেক চাপ, ঈদের ঈদের বাজার না, এই জন্য হয়তো নিচ্ছে না। এখন অন্য ব্যাংকে দেখতে হবে। হ্যাঁ ইমনের কাছে টাকা ছিল, ওর কাছে নিলাম। এখন এনআরবিসি ব্যাংকটাতে গিয়ে দেখা লাগবে যে এরা আজকে নিচ্ছে কিনা। আঙ্কেল এদিক দিকে এনআরবি, হ্যাঁ শিওর শিওর। গাড়ি ট্যাক্স কি আজকে নিবে? না না আজকে না, কেন? আগামীকাল। কেন? টোকেন শেষ, 30টা টোকেন। এইটা কোনো কথা হইলো? মাত্র 30টা টোকেন কিভাবে প্রত্যেকটা ব্যাংক রাখে? এইভাবে যদি প্রত্যেকটা ব্যাংকে মাত্র 30টা করে রাখে, তাহলে পাইকাররা তো দুর্ভোগের শিকার হবে। কারণ আমরা তো আর 30 জন না, হাজার হাজার মানুষ বাইক চালাই আমরা ঢাকা শহরে। কি অবস্থা, অবস্থা ভালো না। একটা মানুষ এত বাইক চালায় যে এটা ট্যাক্স টোকেন দিতে পারতেছি না। টোকেন শেষ, টোকেন শেষ। তো কালকে ঢাকা শহরে আর দুদিন পরে ঢুকতেই পারবেন না কোনো গাড়ি নিয়ে, শুধুমাত্র এই রিক্সা আমাদের জন্য। পুরা রাস্তাটাই, মেইন রোডটাই ওদের দখলে। কোন দিক দিয়ে বাস যাবে, প্রাইভেট কার যাবে, হুন্ডা যাবে, কোনো ঠিক ঠিকানা নাই। কিছু বললে আবার বলবে যে গরিবের পেটে লাথি মারতেছে। আসলে ব্যাপারটা হচ্ছে তারা যদি বাম দিক দিয়ে চলতো তাহলে কিন্তু এত ঝামেলা হতো না। এটা আমার থার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংকে যাচ্ছি। স্ট্যান্ডার্ড ব্যাংকে নাকি টোকেন আছে অ্যাভেলেবেল, তো নিচ থেকে জিজ্ঞেস করেই উঠছি, দেখা যাক এখানে দিতে পারি কি না। তো ব্যাপারটা বুঝতেছেন যে এত ঢাকা শহরে বাইক যে ট্যাক্স টোকেন দিতে পারতেছেন না বা দিতে পারতেছি না আমরা। মাত্র 30টা টোকেন থাকে প্রত্যেকটা ব্যাংকে। এই টোকেন নিয়ে যে আসলে সম্ভব কি না আপনারাই বলেন। ভাই ট্যাক্স টোকেন কি দেওয়া যাবে? হ্যাঁ ভাই, ইনফরমেশনটা আগে নেই। হ্যাঁ খুললে তারপরে এই লাইনে। যাক, অবশেষে মনে হয় এই ব্যাংকে দিতে পারবো ইনশাল্লাহ। তো একটা মজার ব্যাপার বলি, আজকে ট্যাক্স টোকেনটা দিয়েছি, গতবার আমার কাছ থেকে নিয়েছিল মানে 2 বছর আগে 3450 টাকা, আর এই স্ট্যান্ডার্ড ব্যাংকে এসে আমার কাছ থেকে 2300 টাকা মাত্র নিল। আমি তো দেওয়ার সময় হতভম্ব হয়ে গেলাম
যে কী বলেই না রে। গতবার দিলাম 3450, এবার নিল 2300 টাকা। তো ব্যাপারটা কেমন যেন হয়ে গেল এলোমেলো। তো আমিও বুঝতে পারলাম না। তো আপনারা একটু কমেন্ট করে যাবেন এটা কেন হলো।